নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ইনসুলিন কে আবিষ্কার করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। অপশান এ এফ.জি. বান্টিং, অপশান বি এডমন্ড ফিশচার, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি জোসেফ ই মারি। তোমাদের সামনে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এফ.জি. বান্টিং। ইনসুলিন আবিষ্কার করেন এফ.জি. বান্টিং। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিকান্দার লোদি, অপশান বি রাজা ভোজ, অপশান সি অশোক, অপশান ডি সাদাত খা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকান্দার লোদি। আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি। পরবর্তী প্রশ্ন, গুরুমুখী ভাষার প্রচলন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গুরু অর্জুন, অপশান বি গুরু রামদাস, অপশান সি গুরু অঙ্গদ, অপশান ডি গুরু নানক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুরু অঙ্গদ। গুরুমুখী ভাষার প্রচলন করেন গুরু অঙ্গদ। পরবর্তী প্রশ্ন, আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লুনি, অপশান বি সবরমতী, অপশান সি তাপ্তি, অপশান ডি নর্মদা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সবরমতী। আমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, কোমাগাতা মারু ঘটনাটি কত সালে ঘটেছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1928 সালে, অপশান বি 1930 সালে, অপশান সি 1926 সালে, অপশান ডি 1914 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1914 সালে। কোমাগাতা মারু ঘটনাটি 1914 সালে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2023 সালের সরস্বতী সম্মানে ভূষিত হলেন? অপশান এ প্রভা ভার্মা, অপশান বি সম্পুরান সিং কালরা, অপশান সি সমীর আব্দুল, অপশান ডি সুহাস কুমার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রভা ভার্মা। প্রভা ভার্মা 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, হিতোপদেশ কে রচনা করেছিলেন? অপশান এ বিশাখ দত্ত, অপশান বি দন্তি, অপশান সি বিষ্ণু শর্মা, অপশান ডি ভাস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিষ্ণু শর্মা। হিতোপদেশ রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। পরবর্তী প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি উত্তর আমেরিকা, অপশান ডি দক্ষিণ আমেরিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আমেরিকা। পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ফন হল? অপশান এ উষ্ণ ও আর্দ্র বায়ু, অপশান বি আর্দ্র বায়ু, অপশান সি উষ্ণ বায়ু, অপশান ডি শীতল বায়ু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উষ্ণ ও আর্দ্র বায়ু। ফন হলো উষ্ণ ও আর্দ্র বায়ু। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গাছের পুষ্পপত্রে রেচন পদার্থ সঞ্চিত থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাবলা, অপশান বি আর্টেমিসিয়া, অপশান সি জবা, অপশান ডি তেঁতুল।
এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আর্টেমিসিয়া। আর্টেমিসিয়া গাছের পুষ্পপত্রে রেচন পদার্থ সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ক্যাশবোর্ড চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি রাজস্থান, অপশান সি গুজরাট, অপশান ডি হরিয়ানা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাজস্থান। সম্প্রতি ভারতের প্রথম রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ক্যাশবোর্ড চালু করেছে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 17 এপ্রিল, অপশান বি 21 এপ্রিল, অপশান সি 16 এপ্রিল, অপশান ডি 20 এপ্রিল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 17 এপ্রিল। 17 এপ্রিল সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিশ্বের কোন দেশ মেন 5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাশিয়া, অপশান বি নাইজেরিয়া, অপশান সি চীন, অপশান ডি ভারত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাইজেরিয়া। সম্প্রতি বিশ্বের নাইজেরিয়া দেশ মেন 5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক কুইআর কমিউনিটির বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে কার নেতৃত্বে 6 সদস্যের কমিটি গঠন করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাজীব গাউবা, অপশান বি ভোলা সিং, অপশান সি অধীর রঞ্জন চৌধুরী, অপশান ডি রাজকুমার রঞ্জন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাজীব গাউবা। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক কুইআর কমিটির বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে রাজীব গাউয়া নেতৃত্বে 6 সদস্যের কমিটি গঠন করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ইউএনসিটিএডি এর রিপোর্ট অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 6.8%, অপশান বি 6.5%, অপশান সি 6.9%, অপশান ডি 7.1%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 6.5%। সম্প্রতি প্রকাশিত ইউএনসিটিএডি এর রিপোর্ট অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.5% হবে বলে অনুমান করেছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।